আমরা ভাড়ায় গাড়ি চালাইতে হয়। মাননীয় সংসদ সদস্য নিশ্চয়ই অফিস পেয়ে খুশি হয়েছেন, আবার গাড়ি না পেলে নাখুশ হবেন। সংসদের অধিবেশনে এক সাধারণ সুবিধা সংক্রান্ত বক্তব্য ঘিরে তীব্র আলোচনার মুখে পড়েছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সরকারি ব্যবস্থাপনার আওতায় নির্বাচনী এলাকায় যাতায়াতের জন্য একটি গাড়ির অনুরোধ জানানো তার বক্তব্য মুহূর্তের মধ্যে রাজনৈতিক অঙ্গন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। পরে বিষয়টি ঘিরে তৈরি হয় বিভ্রান্তি, সমালোচনা এবং ব্যাখ্যার পাল্টাপাল্টি। সংসদের ভেতরে ঘটনার সূচনা হয় স্বাভাবিক আলোচনার মাঝেই। স্থানীয় প্রশাসনিক কাজ, উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং জনগণের সাথে সরাসরি যোগাযোগ রাখতে এমপিদের যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে বক্তব্য দিচ্ছিলেন তিনি। সেই আলোচনার অংশ হিসেবে তিনি বলেন, উপজেলা পর্যায়ে অফিসিয়াল দায়িত্ব পালনে নিয়মিত যাতায়াতের জন্য একটি সরকারি গাড়ি থাকলে কাজের গতি আরও বাড়বে। এই বক্তব্যের পরপরই সংসদ কক্ষে কিছুটা গুঞ্জন তৈরি হয়। কেউ কেউ বিষয়টিকে প্রশাসনিক সুবিধার যৌক্তিক দাবি হিসেবে দেখলেও অন্য একটি অংশ একে অতিরিক্ত সুবিধা চাওয়ার উদাহরণ হিসেবে ব্যাখ্যা করতে শুরু করে। সংসদের কার্যক্রম শেষ হওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্যটির খণ্ডিত অংশ ছড়িয়ে পড়ে। মূল বক্তব্যের প্রেক্ষাপট বাদ দিয়ে সংসদে গাড়ি চাইলেন এমপি শিরোনামে পোস্ট, ভিডিও ক্লিপ এবং মন্তব্য ভাইরাল হতে শুরু করে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বিষয়টি রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে আসে। অনেক ব্যবহারকারী প্রশ্ন তোলেন, একজন সংসদ সদস্যের এমন দাবি কতটা যৌক্তিক। আবার অনেকে বলেন, মাঠ পর্যায়ে কাজ করতে হলে যাতায়াতের সুবিধা থাকা জরুরি এবং এটি নতুন কিছু নয়। এই বিভক্ত প্রতিক্রিয়ার মধ্যেই মূল বক্তব্যের ব্যাখ্যা ছাড়াই আলোচনা আরও জটিল হয়ে ওঠে। পরদিন সংসদে অনানুষ্ঠানিক আলোচনায় বিষয়টি উঠে এলে হাসনাত আব্দুল্লাহ জানান, তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, ব্যক্তিগত সুবিধা বা বিলাসবহুল কোনো চাহিদা তার উদ্দেশ্য ছিল না, বরং স্থানীয় পর্যায়ে সরকারি কাজ পরিচালনার বাস্তব সমস্যা তুলে ধরায় তার মূল উদ্দেশ্য ছিল। তিনি আরও বলেন, একটি নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রম তদারকি করতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তির মুখে পড়তে হয়। অনেক সময় ভাড়ার গাড়ি বা অনানুষ্ঠানিক ব্যবস্থার উপর নির্ভর করতে হয়, যা দীর্ঘমেয়াদে কার্যকর নয়। তার এই ব্যাখ্যার পরও বিষয়টি পুরোপুরি থামেনি, বরং আরও কিছু রাজনৈতিক বক্তব্য, পাল্টা মন্তব্য পরিস্থিতিকে আরও আলোচিত করে তোলে। ঘটনাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ বলেন, জনপ্রতিনিধিদের কার্যক্রম সহজ করার জন্য পর্যাপ্ত লজিস্টিক সহায়তা থাকা উচিত। আবার কেউ কেউ মনে করেন, এমন বক্তব্য সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যেতে পারে, বিশেষ করে যখন অর্থনৈতিক চাপ ও জনসাধারণের ব্যয়ের প্রশ্ন থাকে। একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, এ ধরনের বিষয়গুলো অনেক সময় নীতিগত আলোচনার বাইরে গিয়ে জনমনে প্রতীকী বিতর্ক তৈরি করে। এখানে সমস্যা হলো প্রেক্ষাপট হারিয়ে যায়। অন্যদিকে আরেকজন বিশ্লেষক মনে করেন, জনপ্রতিনিধিদের মাঠ পর্যায়ে কাজ করার জন্য বাস্তবে সুবিধা থাকা জরুরি, তবে সেটি অবশ্যই স্বচ্ছ নীতির মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত। ঘটনাটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয় শিরোনাম কেন্দ্রিক ব্যাখ্যা থেকে। কিছু গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম সংক্ষিপ্ত ও আকর্ষণীয় শিরোনাম ব্যবহার করায় মূল বক্তব্যের প্রেক্ষাপট অনেকাংশে হারিয়ে যায়। এর ফলে জনমনে বিভ্রান্তি আরও বাড়ে। অনেকে শুধুমাত্র শিরোনাম দেখে মতামত তৈরি করেন, পুরো বক্তব্য না পড়ে সিদ্ধান্তে পৌঁছে যান। একজন সাংবাদিক মন্তব্য করেন, আজকের ডিজিটাল যুগে শিরোনামে অনেক সময় পুরো কাহিনী হয়ে যায়, কিন্তু সেটি সবসময় বাস্তবতা তুলে ধরে না। বিতর্কের পর হাসনাত আব্দুল্লাহ পুনরায় জানান, তিনি বিষয়টি নিয়ে অনুতপ্ত নন, তবে ভুল বোঝাবুঝি নিয়ে দুঃখ প্রকাশ করেন। তার মতে, জনপ্রতিনিধিদের কাজের বাস্তব চ্যালেঞ্জগুলো নিয়ে খোলামেলা আলোচনা হওয়া দরকার। তিনি বলেন, আমরা যদি মাঠে কাজ করতে না পারি, তাহলে জনগণের প্রত্যাশা পূরণ করা কঠিন হয়ে যায়। আমার বক্তব্য ছিল সেই বাস্তবতার দিকে ইঙ্গিত। তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকবেন, যাতে ভুল ব্যাখ্যার সুযোগ না থাকে। ঘটনাটি নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়াও ছিল মিশ্র। কেউ কেউ মনে করেন, একজন সংসদ সদস্যের জন্য কাজের সুবিধা থাকা স্বাভাবিক, বিশেষ করে যখন তিনি সরাসরি জনগণের সঙ্গে যুক্ত থাকেন। অন্যদিকে অনেকে মনে করেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সরকারি সুবিধা নিয়ে আরও সংযমী হওয়া উচিত। একজন সাধারণ নাগরিক বলেন, আমরা চাই জনপ্রতিনিধিরা কাজ করুক, কিন্তু সেটি যেন অপ্রয়োজনীয় ব্যয়ের ভার না বাড়ায়। এই পুরো ঘটনাটি শেষ পর্যন্ত একটি বিষয় স্পষ্ট করে দেয়, রাজনীতিতে একটি বক্তব্য অনেক সময় তার মূল অর্থের চেয়ে ব্যাখ্যার উপর বেশি নির্ভর করে। সংসদে দেওয়া
দেওয়া একটি সাধারণ প্রশাসনিক মন্তব্য কিভাবে রাজনৈতিক বিতর্কে রূপ নিতে পারে, এই ঘটনাটি তারও একটি উদাহরণ। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে তা একদিকে যেমন জনপ্রতিনিধিদের কাজের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছে, অন্যদিকে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের ব্যাখ্যা সংস্কৃতি নিয়েও নতুন করে ভাবনার সুযোগ তৈরি করেছে। সংসদে দেওয়া একটি সাধারণ প্রশাসনিক মন্তব্য কিভাবে এত বড় আলোচনার কেন্দ্রে পরিণত হতে পারে, হাসনাত আব্দুল্লাহর ঘটনাটি তার একটি বাস্তব উদাহরণ হিসেবে সামনে এসেছে। শুরুতে বিষয়টি ছিল খুবই সোজাসাপটা, নির্বাচনী এলাকার কাজ সহজভাবে পরিচালনার জন্য একটি সরকারি গাড়ির প্রয়োজনীয়তার কথা বলা, কিন্তু সেই সরল বক্তব্যই ধীরে ধীরে বিভিন্ন স্তরে ব্যাখ্যা, প্রতিক্রিয়া এবং বিতর্কের মধ্য দিয়ে গিয়ে এক ধরনের রাজনৈতিক ঘটনায় রূপ নেয়। এই পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো একটি বক্তব্যের প্রেক্ষাপট কতটা গুরুত্বপূর্ণ এবং সেটি হারিয়ে গেলে কিভাবে অর্থ সম্পূর্ণ বদলে যেতে পারে। সংসদে দাঁড়িয়ে বলা কথাটি ছিল মূলত মাঠ পর্যায়ের কাজের বাস্তব চ্যালেঞ্জ নিয়ে। একজন জনপ্রতিনিধি হিসেবে নিয়মিত উপজেলা পর্যায়ে যাতায়াত, উন্নয়ন প্রকল্প পর্যবেক্ষণ এবং স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার জন্য কিছু প্রশাসনিক সুবিধার প্রয়োজনীয়তা তিনি তুলে ধরেছিলেন, কিন্তু সেই বক্তব্য যখন খণ্ডিতভাবে বাইরে আসে তখন তার অর্থ আর আগের মতো থাকে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এই ধরনের ঘটনার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে। এখানে তথ্য যত দ্রুত ছড়ায় তত দ্রুত তার ব্যাখ্যাও বদলে যায়। এই ঘটনায়ও ঠিক সেটাই হয়েছে। মূল বক্তব্যের একটি ছোট অংশ নিয়ে তৈরি হওয়া শিরোনাম ও পোস্টগুলো দ্রুত ভাইরাল হয় এবং সেটি জনমতের বড় অংশকে প্রভাবিত করে। অনেকেই পুরো বক্তব্য না জেনেই মতামত তৈরি করেন, যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করে। এই ঘটনা আবারও দেখিয়ে দিয়েছে ডিজিটাল যুগে তথ্যের চেয়ে ব্যাখ্যার শক্তি অনেক বেশি। একটি বাক্য যদি সঠিক প্রেক্ষাপট ছাড়া ছড়িয়ে পড়ে তাহলে সেটি বাস্তবতার চেয়ে অনেক বেশি প্রভাব ফেলতে পারে। হাসনাত আব্দুল্লাহর ক্ষেত্রে সেটি হয়েছে। তার উদ্দেশ্য ছিল প্রশাসনিক বাস্তবতা তুলে ধরা, কিন্তু তা দ্রুত ব্যক্তিগত সুবিধা দাবির মতো করে উপস্থাপিত হয়। রাজনৈতিক অঙ্গনে এই ধরনের ঘটনা নতুন কিছু নয়, তবে প্রতিবারই এর প্রতিক্রিয়া ভিন্ন হয়। কেউ একে নীতিগত আলোচনার অংশ হিসেবে দেখে, কেউ আবার জনসম্পদ ব্যবহারের প্রশ্ন হিসেবে বিবেচনা করে। এখানে একটি মৌলিক পার্থক্য তৈরি হয়, জনপ্রতিনিধির কাজের বাস্তবতা বনাম জনসাধারণের প্রত্যাশা। এই দুইয়ের মধ্যে ভারসাম্য না থাকলে এমন বিতর্ক প্রায় তৈরি হয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো গণমাধ্যমের ভূমিকা। শিরোনাম এবং সংক্ষিপ্ত রিপোর্ট অনেক সময় মূল বক্তব্যের চেয়ে বেশি প্রভাব ফেলে। এই ঘটনায়ও অনেক ক্ষেত্রে শিরোনাময় আলোচনার কেন্দ্র হয়ে ওঠে, পুরো বক্তব্য নয়। ফলে জনমনে একটি নির্দিষ্ট ধারণা তৈরি হয়, যা পরে পুরোপুরি সংশোধন করা কঠিন হয়ে যায়। এখানে গণমাধ্যমের দায়িত্ব আরো স্পষ্ট হয়ে ওঠে। শুধু তথ্য প্রকাশ করাই নয়, তথ্যের প্রেক্ষাপট বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ, কারণ আধুনিক তথ্য প্রবাহে একটি খণ্ডিত তথ্য পুরো একটি রাজনৈতিক বা সামাজিক আলোচনার গতিপথ পরিবর্তন করে দিতে পারে। হাসনাত আব্দুল্লাহ পরবর্তীতে যে ব্যাখ্যা দিয়েছেন তা পরিস্থিতি কিছুটা পরিষ্কার করেছে। তিনি বলেছেন, তার উদ্দেশ্য ছিল না কোনো অতিরিক্ত সুবিধা দাবি করা, বরং মাঠ পর্যায়ে কাজের বাস্তব সমস্যাগুলো তুলে ধরা। এই ব্যাখ্যা অনেকের কাছে গ্রহণযোগ্য মনে হলেও প্রথম ধাক্কায় তৈরি হওয়া ধারণা পুরোপুরি মুছে ফেলা সম্ভব হয়নি। এখানে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে আসে। প্রথম ধারণা প্রায় সবচেয়ে শক্তিশালী হয়, পরের ব্যাখ্যা আসলেও সেটি সবসময় সেই প্রথম প্রভাবকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে না। এই মনস্তাত্ত্বিক দিকটিও রাজনৈতিক যোগাযোগের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। সাধারণ মানুষের প্রতিক্রিয়াও এই ঘটনার একটি গুরুত্বপূর্ণ অংশ। কেউ বিষয়টিকে বাস্তব প্রশাসনিক প্রয়োজন হিসেবে দেখছেন, আবার কেউ একে অতিরিক্ত সুবিধা দাবির হিসেবে ব্যাখ্যা করছেন। এই বিভক্ত প্রতিক্রিয়া আসলে সমাজের ভেতরের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতিফলন। একই ঘটনা বিভিন্ন মানুষ ভিন্নভাবে দেখে এবং সেটি গণতান্ত্রিক আলোচনার একটি স্বাভাবিক অংশ।